নমস্কার, কেমন আছেন সবাই? সোমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সময়টা এই সকাল 9টার মতনই বাজে। তো এই সময় থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালের সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর এই মুহূর্তে কিছু জামা কাপড়ও কাচা ধোয়া করলাম। কারণ দুদিন ধরে তো বেশ বৃষ্টি হচ্ছিল, তো কিছু কাচা ধোয়া করতে পারিনি। কারণ বৃষ্টি হলে না জামা কাপড় কাচাটা একটু কমই হয়, কারণ এই এক ঘর এক ডোরে না শুকুতে দেবার একটু প্রবলেম আছে, আর তাই জন্য করা হয় না, সব জমানো থাকে। তো আজকে রোদ বেরিয়েছে বলে তাই ভাবলাম কিছু জামা কাপড় কেচে দিই। তো যাই হোক, জামা কাপড় কাচা ধোয়া করে আর এই তো মিলেও দিলাম। তো এরপরে স্নান করেই আসবো। তবে জামা কাপড় মিলতে মিলতে এদিকে পাড়াতে মাছ বিক্রিও করতে এসেছিলো, তো সেখান থেকে একটু মাছও কিনলাম। তো ভাবলাম মাছটাই একটু বেছে ধুয়ে রেখেই তারপরে না হয় স্নান করা যাবে। আর এইগুলো সব শুকুতে দিয়ে তারপরে মাছটাই কাটতে বসেছিলাম। দুদিন ঝড় বৃষ্টির জন্য একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু ঝড় বৃষ্টি থেমে যাবার পর থেকে এত বাজে একটা গরম পড়েছে যে গরমটা সহ্য করারই মতন নয়। খুব বিচ্ছিরি একটা গরম লাগছে। আর এদিকে কদিন ধরে তো আমাদের পাড়াতে পুজো হচ্ছিল, তো কদিন নিরামিষ খাওয়া হয়েছে, মাছ তো সেইভাবে খাওয়া হয়নি। তাই আজকে একটু মাছ নিলাম, আর মাছটা বেশ জ্যান্তও ছিল, বেশ ভালোই ছিল। আর তাই জন্যই ভাবলাম এই মাছ নিয়ে মাছের ঝোল আজকে বানাবো। আর তাছাড়া দুদিন ধরে মাও এসেছিলো আমাদের বাড়িতে, আর আমাদের সাথে সাথে মাও নিরামিষ খাচ্ছিল। তাই ভাবলাম জ্যান্ত মাছটা নেওয়া যাক, কারণ মায়ের তো কোনো মাছ খাওয়াই যায় না জ্যান্ত মাছ ছাড়া। আর এই হিসাবেই মাছটা কিনেছিলাম। তবে দুর্ভাগ্যবশত মা আর থাকতে পারেনি, শেষ পর্যন্ত ও টিফিন খেয়ে বাড়ি ফিরে যেতে হয়েছিল। আর টিফিন খেতে খেতে ভাইয়ের ফোন আসে, তো ভাই ফোন করে মাকে ডাকে, বলে মা তুমি এক্ষুনি বাড়ি এসো, কারণ বাড়িতে একটা সমস্যা হয়েছে, আর সেই জন্যই ডেকেছিল। আর তার সঙ্গে সঙ্গে সমস্যাটা এমনই একটা হয়েছিল, আমিও শেষ পর্যন্ত ছুটেছিলাম মায়ের সাথে। তো রান্না খাওয়া মাথায় উঠে গেছিলো, এই যে মাছ ধুয়ে বেছে রেখে তারপরে স্নান করে এসে টিফিনটাই খেয়েছিলাম। আর টিফিন খেতে খেতেই ফোনটা এসেছিলো, তারপরে মা মেয়ে আমরা দুজনেই বেরিয়ে গেছিলাম। আর এই তো মাছটা ধুয়ে বেছে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর একটা মাছের পেটে বেশ অনেকটাই ডিম ছিল, এই যে ডিমটাও নিয়ে নিয়েছি, কারণ পেটের মধ্যে তো রাখা যাচ্ছিল না, ধুতে গেলে সব বেরিয়ে যাবে, তাই জন্য বার করে নিয়েছিলাম বাটিতে আলাদা করে। বেশ অনেকটাই ডিমটা ছিল। আর এই সবের মধ্যে কিন্তু আমার বাইরের কাজটাও আজকে ছিল, তো সেটা তো আর করাই হয়নি। আর এইটা এই মুহূর্তে স্নান করে এসে টিফিনটাই খাচ্ছিলাম। আজকে টিফিনে মুড়ি খাওয়া হয়েছে, একটু মুসুর কড়াই ছিল, তো সেই মুসুর কড়াইটাকে সেদ্ধ করে ঘুগনির মতন করেছিলাম, তো সেটা দিয়েই মুড়ি খাওয়া হচ্ছে। আর সবাই মিলেই আমরা একসাথেই মুড়িটা খেতে বসেছিলাম। এখানে মাও ছিল, আমার শাশুড়ি মাও ছিলেন, আর ছেলে মেয়ে আমি সবাই মিলেই একসঙ্গে বসে খাচ্ছিলাম। আর এই খেতে খেতেই তারপরে ভাইয়ের ফোনটা আসে, আর তারপরেই আমরা বেরিয়ে গেছিলাম। তবে ফোনেতে যতখানি বড় একটা সমস্যা শুনে ছুটেছিলাম, সেখানে গিয়ে আর অতটা বড় সমস্যা হয়নি। তাই আমি মাকে রেখে আবার ফিরে এসেছিলাম, আমি আর থাকিনি। তো বললাম বাড়িতে তো অনেক কাজ আছে, রান্না বান্নাও করতে হবে, তারপরে আমার বাইরের কাজও পড়ে রয়েছে, এই হিসাবে আবার আমি বাড়ি ফিরে এসেছি। আর এই তো এই মুহূর্তে কিন্তু এখন 1টাও বেজে গেছে। তাড়াহুড়ো করে এসেই আর রান্না বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা তো করতে হবে। আর একদিকে ভাত বসিয়ে দেবো, দিয়ে তারপরে একদিকে তরকারিটাই করে নেবো। শুধু ভাবছি আজকে মাছের ঝোল আর ভাত করে নেবো, কারণ এতটাই দেরি হয়ে গেছে, এরপরে আর কোনো কিছুই করা যাবে না। এমনি এই রান্নাটা করতে প্রায় অনেকটাই সময় লেগে গেছিলো। তবে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে কিছুটা সবজিও কাটতে শুরু করেছিলাম। আর তারপরে ভাতটাও হয়ে যাওয়ার পরে মাছের ঝোলটাই বসিয়ে দিলাম, কারণ সবজি কাটতে কাটতে ভাতটাও আমার এদিকে হয়ে গেছিলো। চালটা এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। আর ভাতটা বসিয়ে আমি মাছ ভাজা শুরু করেছিলাম, আর মাছ তো বেশ খানিকটা ছিল, তো মাছ ভাজা হতে হতে এদিকে ভাতও হয়ে গেছিলো। তো এই তো তারপরে তরকারিটাই বসিয়ে দিলাম, আজকে পটল আর আলু দিয়েই মাছের ঝোলটা করব। আর রান্নাটা করতে করতে এতটাই খারাপ লাগছিল মনে মনে যে মাটা চলে গেল, যদি দুটো খাওয়া দাওয়া করে বিকালে যেতে পারতো তাহলে বেশ ভালোই হতো। কারণ একটা মানুষের জন্য আশা করে কোনো কিছু রান্না করবো ভেবেছিলাম, তো সেই মানুষটাই যখন চলে গেল, আর যেহেতু দুপুরবেলায় বেরিয়ে গেল খাওয়া দাওয়ার টাইমে, তো ওই জন্য আর একটু বেশি খারাপ লাগছিল। তো যাই হোক, রান্নাবান্না করে আর তাড়াতাড়ি করেই খাবারটা বেড়ে ফেলেছি, কারণ রান্না করতে করতে না আজকে বেশ খানিকটা সময় লেগে গেছে। তরকারিটা বসিয়ে দিয়েই আর এখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে আর খাবারটা ভাতটা বেড়ে ফেলেছিলাম, কারণ বেশ বেলা হয়ে গেছিলো। বললাম না, এসে রান্না বসাতে বসাতে 1টা 1:30টা বেজে গেছে, তো ভাত তরকারি করতে 2:30-3টের মতন বেজেও গেল। আর এই মুহূর্তে যখন খেতে বসেছি এখন প্রায় 3টের মতন বাজে, তাই কোনো রকমে তাড়াহুড়ো করে তরকারিটা নামিয়েই আর খেতে বসে গেছিলাম।
আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরেছি, তারপরে যা টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করে তারপরে আমার যে কাজটা ছিল সেটা নিয়ে একটু বসেছিলাম, যেটুকুনি করা যায়, কারণ একটুও তো করতে পারিনি, তো ভাবছি যেটুকুনি করা যায় করে একটু এগিয়ে রাখি। আর আজকে গরমটাও এত ছিল, রান্না খাওয়া করে তারপরে আমি একটু ফ্রেশ হয়েও নিয়েছিলাম, আর এইসব করে তারপরে আমি আমার কাজ নিয়ে বসেছিলাম। তো সমস্ত কাজ বাজ সেরে এই কাজ নিয়ে বসতে আমার প্রায় 5টার মতন বেজেছিল। আর 5টা থেকে এই 7টা সাড়ে 7টার মতন করে তারপরে উঠে পড়েছিলাম। অর্ধেকটার মতন হয়ে গেছিলো, কারণ পুরোটাই যদি ফেলে রেখে দিই তো জিনিসটাও তো আবার নষ্ট হবে, আসলে বকাবকিও করবে এখন যদি না করি। তো কালকে বলবো যে কি করব, অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম তাই এটা হয়নি। আর তাছাড়া এই মুহূর্তে এটা তো আর শুকানোও যাবে না, কারণ বাইরে তো আর রোদ্দুর নেই, এমনিতেই সন্ধে হয়ে এসেছে। তো ভাবছি খানিকটা করে ঘরের মেঝেতেই একটা কাপড় পেতে মিলে রাখবো, তো কাল সকালবেলা যখন রোদ্দুর উঠবে তখন শুকিয়ে নেবো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটাও এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।